শ্রাবণের চতুর্থ সোমবার, তাই ঠিক করেছিলাম আমরা দুজনে মিলে কিন্তু মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করব। তাই খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সবকিছু গোছগাছ করে কিন্তু দুজনে মিলে মন্দিরে যাবার জন্য কিন্তু বেরিয়েছিলাম। আর জানো তো, মন্দিরটা কিন্তু বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, বাড়ির খুব কাছেই। কিন্তু আমরা খুব সকালেই পুজো দিতে গিয়েছিলাম, কারণ ওকে 9টার মধ্যে অফিসে যেতে হবে, তাই 7:30টার মধ্যে কিন্তু আমরা পুজো কিন্তু সেরে এসেছি। আর মন্দিরে গিয়ে দেখছি একেবারেই ভিড় নেই। আর এই ভিড়টা না দেখে মনে একটা শান্তি লাগলো, কি জানো তো, এবার শান্তি করে মন ভরে কিন্তু পুজো দেওয়া যায়। তাই আমি ভালো করে নাম জপ করে কিন্তু মহাদেবের মাথায় জল ঢেলেছিলাম। আর আমার পুজো দেওয়া শেষ হলে ওকে বলেছিলাম, তুমি এবার জল ঢেলে তোমার মতো করে কিন্তু পুজো করো। আর মন্দিরে কিন্তু সেরকম ভাবে ও কোনোদিনও হয়তো জল ঢালতে আসেনি, মন্দিরে আসেনি, হয়তোবা ঢেলেছিল বাড়িতে। আর ওর পুজো করা দেখে আমারও ভালো লাগলো, ও সত্যি কিন্তু ভক্তি ভরে কিন্তু পুজোটা দিচ্ছে। পুজো শেষ করার পরে আমি ওকে বলেছিলাম এই ঘন্টাটা বাজিয়ে তারপর মন্দির থেকে বের হতে। সকাল সকাল পুজো শেষ করে তারপর একটা দারুণ এনার্জি নিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। তারপর সারাদিন এত ব্যস্ততার কাজে কিন্তু আমার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তাই সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম সন্ধে দিতে। সন্ধে দিয়ে তারপর সারা বাড়িতে কিন্তু ধূপধুনি দেখিয়েছিলাম। আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা হচ্ছে ধূপের গন্ধ। আর এই ধূপের গন্ধটা কিন্তু আমাদের চারিদিকের পরিবেশটা কিন্তু পজিটিভিটি ফিল করায়। তারপর কিছুক্ষণ রেস্ট করে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর সেই দিন কিন্তু ছিল একাদশীর পরের দিন কিন্তু পারণ, তাই বাড়িতে কিন্তু নিরামিষ হয়েছিল। তাই নিরামিষ থাকার কারণে আমাদের রাতের বেলা হয়েছিল লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু এদিকে হচ্ছিল, ময়দাটা কিন্তু মেখে ময়ম করা হয়েছিল আর ওইদিকে বেলে দিয়েছিল, আর আমি দিকে কিন্তু ভাজছিলাম। আর রাতের বেলার দিকে যতই লুচি আর রুটি করো না কেন, তবে আমি এই বাড়িতে যা দেখেছি রাতের বেলা কিন্তু অল্প করে হলেও ভাতটা কিন্তু সবার লাগে। আর ওইদিকে দেখো গরম গরম ফুলকো লুচি কিন্তু আমাদের রেডি হয়ে গেছিল। আর এইদিকে দেখো আমাদের গুটলাকে বাড়ি থেকে ওর মাকে বলে এসেছিল আমার কাছে নাকি অঙ্ক করবে। আর তোমরা নিজেরাই দেখো আমাদের এই ফাঁকিবাজের অবস্থা।